নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাল্য বিবাহ ও নেশার বিরুদ্ধে লড়াই করে আগামী দিনে একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা সহ একটি শক্তিশালী দেশ হিসেবে ভারতবর্ষকে গড়ে তুলতে হবে। আজকের যুব সমাজকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে বলে যুবকদের প্রতি আহ্বান জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবস উপলক্ষে মহারাজ গঞ্জ বাজার স্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল। তিনি বলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশে স্বাধীনতার জন্য মুখ্য দায়িত্ব ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। নেতাজি সুভাষচন্দ্র বসুর কৃতিত্ব দেশবাসী কখনো ভুলবেন না। তার আদর্শ সামনে রেখে আগামী দিনে দেশ এগিয়ে যাবে এবং আরও বেশি শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। के लिए लड़े सो बड़े आदमी हैं, बहुत से फ्रीडम फाइटर्स हैं। कांग्रेस में ज्वाइन होकर कांग्रेस में प्रेसिडेंट के जीता भी, फिर उसमें है सो इसमें से फिर बाद में उसको डिफर करते हुए खाली नॉन वायलेंस इसमें से नहीं चलता है। आज़ाद हिंद फौज एक संस्था रख के ब्रिटिश के खिलाफ लड़े सो सुभाष चंद्र बोस, उनका दायित्व भी, उनका इम्पोर्टेंस भी ये फ्रीडम फाइट में बहुत है। আজ নেতাজি জন্ম জয়ন্তী। আগরতলা শহরে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় কচি কাচাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মঙ্গলবার আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তারপর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত এই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় বিদ্যালয়ের পড়ুয়ারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে। এই সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন থিম তুলে ধরা হয়। দেশের প্রতি যাতে মানুষের সম্মান মর্যাদা আরও বেশি বৃদ্ধি হয় তার জন্য বিভিন্ন সচেতনমূলক দিক অর্থাৎ নেশামুক্ত ত্রিপুরা ও গৃহস্থ হিংসামুক্ত সহ বিভিন্ন থিম তুলে ধরা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশ স্বাধীন করার জন্য যার নাম সর্বপ্রথমে নিতে হয় তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পরে আগরতলায় ১৯৪৮ সালে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্থাপিত হয়েছিল। এই স্কুল স্থাপনের মূল উদ্দেশ্য ছিল যারা উদ্বাস্তু রয়েছে তাদের পড়াশোনার ব্যবস্থা করা। শিক্ষার্থীদের সত্যিকারের অর্থে সুনাগরিক হিসেবে গড়ে তোলাও স্কুলের মূল লক্ষ্য ছিল। পাশাপাশি ছাত্রছাত্রীদের চরিত্র গঠনের দিকে গুরুত্ব দেওয়া হয়েছিল এই স্কুলে। শিক্ষা ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে সুনাম অর্জন করেছে এই স্কুলের ছাত্রছাত্রীরা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যথাযথ সম্মান দেওয়ার জন্য ১৯৫১ সাল থেকে প্রতি বছর সুসজ্জিত শোভাযাত্রা পালন করে আসছে স্কুল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার চেষ্টা করেছেন। আন্দামান নিকোবর ও পোর্ট ব্লেয়ারে স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজিকে সম্মান জানানোর জন্য যে পতাকা দিয়ে মর্যাদা দেওয়া হয়েছিল সেই পতাকা প্রথম উত্তোলন করা হয়েছে। স্বরাজ দ্বীপকে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে সংযুক্ত করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী। ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু উন্মোচন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এখানে লেখা আছে স্কুলের সামনে ৩রা মার্চ ১৯৪৮ সনে স্কুল এখানে স্থাপিত হয়েছিল এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা ছিল যারা উদ্বাস্তু তাদের লেখাপড়ার ব্যবস্থা করা। সেই উপলক্ষে এই বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। শুধু তাই নয়, শিক্ষার্থীদের
সত্যিকারের অর্থে সুনাগরিক তৈরি করার জন্য এই স্কুলে স্থাপন করা হয়েছিল এবং তার উপর জোরও দেওয়া হয়েছিল। ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা এবং সর্বোপরি যে ক্যারেক্টার, চরিত্র গঠনের উপর বেশি জোর দেওয়া হয়েছিল স্কুলে। 23শে জানুয়ারি পালন একটা ঐতিহ্যের বিষয়। এই দিনটির জন্য সমগ্র আগরতলাবাসী অপেক্ষা করে থাকে। 23শে জানুয়ারি উপলক্ষে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের শোভাযাত্রা দেখতে সকাল থেকে রাস্তার পাশে মানুষ অপেক্ষা করতে থাকে। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের জন্য একটা গৌরব ও আনন্দের বিষয় বলা চলে। এদিন শোভাযাত্রাটি পোস্ট অফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, আইজিএম চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী, কামান চৌমুহনী, নেতাজি কর্নার, নেতাজি চৌমুহনী হয়ে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। স্যান্দন টিভি। যথাযথ মর্যাদার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হয় মঙ্গলবার। এদিন ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। মঙ্গলবার যথাযথ মর্যাদার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানান। ভারতীয় জনতা পার্টির উদ্যোগেও যথাযোগ্য মর্যাদার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, 23শে জানুয়ারি দিনটা দেশবাসীর কাছে গর্বের বিষয়। এদিন স্বাধীনতা যুদ্ধের মূল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে গোটা দেশবাসী। জাতীয় পতাকা উত্তোলন করে প্রদেশ বিজেপি সভাপতি এই কথা বলেন। এই দিন উপস্থিত সকলে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। আমরা সবাই জানি 23শে জানুয়ারি আমাদের কাছে একটা গর্বের বিষয়। আজাদিন ফৌজের নায়ক, স্বাধীনতার যুদ্ধের মূল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন। এই জন্মদিনটাকে সামনে রেখে আমরা সমস্ত ভারতবাসী ওনার এই জন্মদিনটাকে আমরা উদযাপন করি। এদিন সকালে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায় প্রদেশ কংগ্রেস ভবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মতিথিতে সারা দেশের সহিত আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত আমরা পালন করেছি এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের তার স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের যে ওনার কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড ভারতবর্ষের মানুষ আজও ভুলবে না। ফরওয়ার্ড ব্লকের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদার নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী পালন করা হয়। উপস্থিত সকলে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। আজ 23শে জানুয়ারি 128তম নেতাজির জন্মজয়ন্তী উৎসব। আমরা সকাল 7:30টায় সূর্য চৌমুহনী এখানে আমরা প্রতি বছরে না এবারও আমাদের মহান নেতা নেতাজি সুভাষের জন্মদিন উৎসব পালন করেছি। মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিন কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে কমলপুর টাউন হল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এসে সমাপ্ত হয় কমলপুর নেতাজি মূর্তির পাদদেশে। সেখানে প্রদীপ প্রজ্বলন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। তারপর তিনি শ্রদ্ধা জানান মহকুমা ম্যাজিস্ট্রেট লালরিং নেতা ডারলং। এরপর নগর পঞ্চায়েতের সমস্ত সদস্যরা মাল্যদান করে শ্রদ্ধা জানান নেতাজিকে। আমরা সবাই জানি, তারপরও একটু বলতে হয়, নেতাজি সুভাষচন্দ্র বোস উনি কটকে জন্মগ্রহণ করেছিলেন, বিখ্যাত এক বাঙালি পরিবারে।
ওনার পিতা একজন স্বনামধন্য উকিল ছিলেন, ওনার মা প্রভাবতী দেবী। নেতাজি নবমতম সন্তান ছিলেন ওনার পরিবারের। শতদল সংঘের উদ্যোগে আগরতলা শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রায় কচি কাচাদের উৎসাহ ছিল বেশ লক্ষণীয়। সান্দন টিভি। মঙ্গলবার হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে এন্টি ড্রাগ মিশনের সূচনা হয়। ইন্দ্রনগরস্থিত কার্যালয়ে এর সূচনা করেন সংগঠনের নেতৃত্ব ডাক্তার প্রদীপ ভৌমিক। বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের মাধ্যমে ত্রিপুরার বিশাল অংশের যুব সমাজ বর্তমানে অত্যন্ত ভয়ঙ্করভাবে আক্রান্ত। 12 বছর বয়সের কিছু কিশোরী থেকে 30 বছরের যুবক যুবতীরা এই নেশার করাল গ্রাসে পতিত হয়ে বর্তমানে করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। আক্রান্ত ব্যক্তির ও তার পরিবারের অত্যন্ত ক্ষতি হচ্ছে। আর্থিকভাবে গোটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। উদ্বেগ প্রকাশ করে বলেন, গত কয়েক বছর ধরে ত্রিপুরায় এইডস রোগ বৃদ্ধির অন্যতম কারণ হলো নিরাপদে ড্রাগস গ্রহণ করা। দেখা যাচ্ছে এসব ব্যক্তিদের শতকরা বেশিরভাগই 20% বেশি এই রোগে আক্রান্ত হচ্ছে। হ্যাপাটাইটিস সি আক্রান্ত আরও বেশিভাবে আক্রান্ত হচ্ছে। প্রায় 24% হ্যাপাটাইটিস সি আক্রান্ত রয়েছে বলে জানান তিনি। বিগত কয়েক বছর পূর্বে এত পরিমাণে হ্যাপাটাইটিস সি রোগীর সংখ্যা ছিল না। বর্তমানে এর প্রকোপ ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন থেকে এন্টি ড্রাগস মিশন নামে একটি সুসংহত প্রকল্পের সূচনা করা হয়েছে। রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের কাজ সূচনা করা হচ্ছে। সারা রাজ্যে এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে নাটক এবং প্রচার অভিযানের মধ্য দিয়ে সকলকে সচেতন করে নেশামুক্ত সমাজ গড়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ঘোষণা করছি যে আমাদের এন্টি ড্রাগ মিশন, এই মিশনের আমরা এখানে সূচনা করছি আজকে আপনাদের সঙ্গে কথা বলার মাধ্যমে, এবং একই সঙ্গে আজকে আমাদের রাজ্যের বিভিন্ন অংশে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার বিভিন্ন শাখাগুলি একই সঙ্গে কাজ করে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আগামী দিনেও আমরা স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করব। কেন আমরা এই ড্রাগ নিয়ে কাজ করছি? আমরা জানি ড্রাগ বা বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণের মাধ্যমে ত্রিপুরার বিশাল অংশের কিশোর কিশোরী বা যুবক যুবতীরা বর্তমানে ভয়ঙ্করভাবে আক্রান্ত, এবং এই বয়সীমা রয়েছে 12 বছর থেকে প্রায় 28 থেকে 30 বছর পর্যন্ত। এরপরে আস্তে আস্তে বিভিন্ন কারণে, সামাজিক কারণে অথবা ব্যক্তিগত কারণে কমে যাচ্ছে। কিন্তু সবচেয়ে দ্রষ্টব্য বিষয় হলো 12 বছর পর্যন্ত শিশুরাও কিন্তু এই ড্রাগ গ্রহণ করছে। এই ড্রাগ বিভিন্ন ধরনের হয়, কেউ ইন্ট্রাভেনাস বা সিরাপদে মাদক গ্রহণ করছে, অথবা কেউ কেউ স্মোক হিসাবে নিচ্ছে। সংবাদ এখনকার মতো এখানেই শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।